কিছু আছে লেডিস মুসল্লি পাউডি সরাই হারিব এক শিরা বেরাম পাউডি সরাই হারিব আর আটটা বান বয়ান আবার মাঝে মাঝে ইচ্ছা করবো হাত তুলা কো হাত তুলা বল হাত তুলা বল কি মুসল্লি কি মুসল্লি সারা জীবন স্কুলে ধর্ম বইয়ে পড়ছেন মাদ্রাসায় পড়ছেন পুরুষ এবং নারীদের সালাতের পার্থক্য সারা জীবন লিখে গেলাম পুরুষ হইল হাত বাঁধবে নামাজের মধ্যে তাহাত্তা সুররা নাবির নিচে আর মহিলারা বাঁধবে বুকের উপরে আর এরা নতুন বাইর করছে আর ফাউডা এমনে সরে সরে হারি আবার সবক দেখো ফাউল লোকে ফাউল লাগিয়ে খারাও 12 বছরে ফুলার ফাউনে লাগাই দিয়েছে এর বাপের ফাউ এটা কি নামাজের আদব শিখাইছে না বিয়াদবি শিখাইছে কথা কন না কি লাগিয়া আবার 300 টাকা দিয়া 5 জন লোক ঠিক করব 5 জন লোক কইলো তোরা দৈনিক 100 পাইবি 5 ওয়াক্তে 500 তোরা মসজিদে যায় একজন এই কোণাতে হারিবি আরেকজন এই কোণাতে হারিবি আরেকজন সামনে হারিবি ইমাম সঞ্জন বলবো দোয়াল্লিন তোরা শুধু দায়িত্ব হইলো তোরা বলবি আমিন আমিনটা জোরে কইবি এইভাবে টেহা দিয়া মসজিদে ফাড়াই দে ফাড়াই দেওয়ার পরে এরা দোয়াল্লিন জোরে কইলে এরা আমিনটা জোরে ক তখন দেখবেন মসজিদ কিন্তু জানেন কিন্তু আমিনটা জোরের সংখ্যা বাইরে গেছে কিছু বুঝছো করি কিছু না বুঝছো কিছু না বুঝা কোনটা কই ইমাম সাহেব যখন ওলা দোয়াল্লিন কইছে আমি আসতে বলি আদু ভিতরে জোরে তো আমিন কইতি হো এরপরে এরা জোরে জোরে আমিন কয় এইগুলা যদি শুনবেন না ইডি হইলো জাহিলে মুরাক্কাব নাইবে শয়তান আহলে খবিস এগুলা কি আহলে খবিস এরার পতন আইতাছে এরার পতন আইতাছে কারণ সুন্নি আমরা যারা তরিকাপন্থী ওলি আল্লাহর পাগল এরা ছিলাম আসি থাকবো দেখেন না সব তুফান একদিক দিয়ে আমরা আল্লাহর রহমতে 3 বেলা ভালোই ভাত খাইতাছি কারণ আমরা কিচ্ছু নাই কে আছে নবী আছে কে আছে দেখো আমি ওই দিন দেখলাম আমার ভাতিজা ছাত্রলীগের সভাপতি আচ্ছা বলতে পারো যে ভাই কি বল দেখানি জায়গায় এসে আরে না ওর কথা বলতেছি কেন রিজন আছে ও আমাকে একটা ভিডিও পাঠায় আমাকে বললো যে রে দেখ তো কি বলে তুই তো এমনি নামাজ পড়স তোর তো হাফ লেডিস কইছে একজনে তাই বললাম দেখ তর্ক বিতর্কের শেষ নাই ও আমার হাফ লেডিস করবো কিছুক্ষণ পর আমার মতো কত হুজুর ওরে কাফের মুশরিক বিদাতি অনেক কিছু বলে ফেলবে আলটিমেটলি ওর শ্রোতারা জানলো যে আমি হাফ লেডিস আমার শ্রোতারা জানলো যে ও মুশরিক কিন্তু কামের কাম কিছু ও বলে যে তাহলে তুই কি কিছু বলবি না আমি বললাম যে আমার তো কখনো ওর সাথে সাক্ষাৎ হয়নি যে এমনটা বলেছে বা বলে যারা তবে যদি সাক্ষাৎ হতো তাহলে বলতাম এইভাবে হাত বেঁধে যারা নামাজ পড়ে তারা কি 2023 সালে যারা পড়ে তারা হাফ লেডিস নাকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওনারাও হাফ লেডিস ছিল আমি জিজ্ঞেস করতাম হয়তো তাকে জিজ্ঞেস করতাম হয়তো কি বাংলাদেশ এরিয়াতে যারা এভাবে বুকে হাত বেঁধে নামাজ পড়ে পুরুষরা তারা হাফ লেডিস নাকি যেই সাহাবী থেকে হাদিস বর্ণিত তিনিও হাফ লেডিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি হয়তো তাকে পেলে জিজ্ঞেস করতাম হাফ লেডিসটা কে যে বাংলাদেশে 2023 সালে বুকে হাত বেঁধে নামাজ পড়ে সে হাফ লেডিস নাকি 1450 বছর আগে যে হাদিস বর্ণনা করে গিয়েছে যার পক্ষ থেকে বর্ণনা করে গিয়েছে সে হাফ লেডিস কে হাফ লেডিসটা এখানে আমি হয়তো প্রশ্ন করতাম আমি হয়তো কাফের মুশরিক ফতোয়া দিতাম না হয়তো আমি আজে বাজে কথা বলতাম না তার সম্পর্কে হয়তো আমি এমন করে কথা বলতাম না যে এই মাঠের সব মানুষ বলবে আমি বলতাম ঠিক কিনা তারা সবাই বলতো ঠিক আমি হয়তো এমন কিছু বলতাম না আমি তাকে পেলে বলতাম বুখারী মুসলিমের যে হাদিসগুলো হাত বাঁধার বুকে এগুলো কি জাল যদি সে বলতো যে না এগুলো কি দাঈফ যদি সে বলতো না এগুলো কি মুনকার যদি সে বলতো না তাহলে আমি তাকে বলতাম যে শিখেছে হাত বাঁধা বুকে শুধু সে হাফ লেডিস নাকি যে সাহাবী শিখিয়েছে উনিও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাউযু বিল্লাহি মিন যালিক আমি হয়তো এটা জিজ্ঞেস করতাম আমি হয়তো ফতোয়া দিতাম না মাজার পূজারি বিদআতি এই সেই বলে মাঠ গরম করতাম না
আমি হয়তো তাকে পেলে বলতাম হাফ লেডিস কে হাফ লেডিস? যে হাদিস থেকে যে শিখেছে সে, নাকি যে হাদিস যে শিখিয়েছে সে, নাকি যে হাদিস যার থেকে বর্ণনা সে? হাফ লেডিসটা কে? আমি আমল তো আর আকাশ থেকে নিয়ে এসে করি না। তুমি তো বলতে পারো না যে এগুলো হাদিস না, তুমি তো বলতে পারো না এগুলো দঈফ দুর্বল, তুমি বলো যে এগুলো হানাফি না, তুমি তো বলো না এগুলো হাদিস না, তুমি বলো এগুলো হানাফি না, আমিও তো এগ্রি করি এগুলো হানাফি না, তুমি সত্য বলেছো, তো তুমি তো বলো না এটা হাদিস না। এখানে তো তোমার এগ্রি করা উচিত এটা হাদিস। এটা কি হাদিস? যাই হোক, এসব কথা বলে মাঠ গরম করা যায়, কাউকে কিছু শেখানো যায় না। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এই ধোঁকাবাজ মানুষের সাথে ধোঁকাই হয় সবসময়, ধোঁকাবাজ মানুষের সাথে ধোঁকা হয় সবসময়। ওয়াজ মাহফিল একটা ব্যবসায় পরিণত হয়েছে। আজকে এখানে কোনো দাওয়াত হয় না, দাওয়াতের কাজ হয় না এখানে। দাওয়াতের কাজ হলে তো মানুষজন শিখত। আমি মনে কষ্ট নেবেন না, কাউকে কি একটু জিজ্ঞেস করবো কিছু? না, আপনারা মনে কষ্ট নেবেন, এই ক্যামেরাওয়ালারা আপনাদেরকে ইজ্জত নষ্ট করে দেবে। এই ক্যামেরা না থাকলে হয়তো আমি কাউকে এনে বলতাম তুমি তো মাগরিব থেকে আছো, দেখি 5টা গুনে গুনে নসিহা বলো। 5 জন হুজুর ওয়াজ করে গেছে, প্রতি একজন থেকে একটা নসিহা বলো। সে বলবে জানি না, কারণ তত মনোযোগ এখানে ছিল না। তার চয়েস করা হুজুর আছে, ওই হুজুর যখন আসবে সে তখন স্টেজে আসবে, নাহলে সে আসবে না। এই পোস্টারে এত বক্তার নাম কেন? কারণ মাহফিলরা এখন মেলা করতে চায়, মাহফিল করতে চায় না। তারা বলে যে এই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, ওই হুজুরের শ্রোতা, 3 হুজুর থাকলে 3 হুজুরের শ্রোতা আসবে এই জায়গায়। এই জনগণ ধোঁকাবাজ, তাই ওদের মাহফিল কমিটিগুলো ধোঁকাবাজ। জনগণ তাদের দিন থেকে তাদেরকে সরিয়ে নিয়েছে, তাই তারা এমন মাহফিল কমিটি পেয়েছে। কারণ মাহফিল কমিটি ঠিকই বোঝে কারে কিভাবে আনতে হবে। জনগণও বুঝে গেছে সারা বছর যাই করো মাহফিলের প্যান্ডেলের হুজুরের টাকা দিয়ে দিলে জান্নাতে ঢুকে গেছি অলরেডি। জনগণ এভাবে খুশি, হুজুর ওভাবে খুশি টাকা পেয়ে। যাই হোক, হুজুরের দোষ নেই, মাহফিল কমিটির কথা বলছি আমি।